সেহেরিতে মাছ মাংস খেতে খেতে যদি মুখে অরুচি ধরে যায় তাহলে আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি শুটকি রান্না করব, তাও আবার সিমের বিচি দিয়ে। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, এক মুঠো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি শুটকি মাছ। শুটকি মাছগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়া মশলা। এখন আমি আবারও কিন্তু সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। তারপর অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর আবার ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখানে আমি কাঁচা সিমের বিচি নিয়েছি, দিয়েছি একটা আলু কুচি করে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এখন সবগুলো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। কিছুক্ষণ পর দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। শুটকি মাছ, আলু, সিমের বিচি কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা ঝোলের পানি দিয়ে দিব। আমি এই রান্নাটা একটু মাখো মাখো করে তৈরি করব, তার জন্য এখানে ঝোলের পানিটা একটু কম দিয়েছি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে বলক তুলে নেব। এখানে কিন্তু আমার শুটকি মাছ সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি। একটু মাখো মাখো করে তুলে নিলেই তৈরি করা হয়ে যাবে সিমের বিচি দিয়ে শুটকি মাছ রান্না। আপনারা কিন্তু সেহরিতে এটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে।